আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত হবে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সরকার প্রধান আশাবাদ ব্যক্ত করেন, সর্বোচ্চ আদালতের শিক্ষার্থীদের হতাশ হতে হবে না। সেই সাথে তিনি বলেন, একটি মহল আন্দোলনে উস্কানি দিয়ে নৈরাজ্য করছে, তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করা হবে। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, গত 15 বছর সরকার মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করছে। যখন বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করছে, তখন স্বার্থান্বেষী মহল দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। আমি বিশ্বাস করি, যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই, বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। এ সময় সরকার প্রধান বলেন, আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছে। একই সঙ্গে আন্দোলনে নিহতের ঘটনায় নিন্দা জানান সরকার প্রধান। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। অনেক ছাত্রের হাত পায়ের রগ কেটে দেয়, তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে। একজন মৃত্যুবরণ করেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। 2018 সালে কোটা বাতিল করে সরকার পরিপত্র জারি করে জানিয়ে শেখ হাসিনা বলেন, পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের আবেদনের প্রেক্ষিতে আদালত ওই পরিপত্র বাতিল করে। এমন প্রেক্ষিতে পরিপত্র বহাল রাখতে সরকার উচ্চ আদালতে আপিল করেছে বলেও জানান নির্বাহী প্রধান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস, আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন জানিয়ে শিক্ষক এবং অভিভাবকদের তাদের সন্তানের প্রতি সতর্ক এবং সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সন্ত্রাসীরা যে কোনো সময় সংঘাতের পরিবেশ তৈরি করে তাদের ক্ষতি সাধন করতে পারে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে হামলার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করেছে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিনের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শিক্ষার্থী নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আহ্বান জানান শিক্ষকরা। যারা গুলি করে, যারা মানুষ মারে, তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে না। যারা আক্রান্ত হয় তাদেরকে পুলিশ গ্রেফতার করে। এটাই হয়ে গেছে বাংলাদেশের চেহারা। চলমান কোটা সংস্কার আন্দোলনে আগামীকাল আন্দোলনকারীদের ডাকা সারা দেশে কমপ্লিট শাটডাউনের প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপি। অনলাইন ব্রিফিংয়ে কথা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আগামীকাল 18ই জুলাই সারা দেশে তাদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, সেই কর্মসূচিতে সর্বাত্মক সমর্থন জানানো হয়েছে। আগামীকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশের আপামর জনসাধারণকে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে জোরালো আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে চাকরিতে কোটা বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, জাতিসংঘ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চলমান সহিংসতায় উদ্বেগের কথাও প্রকাশ করেছে সংস্থাটি। যে কোনো দেশের শান্তিপূর্ণ প্রতিবাদ মৌলিক মানবাধিকার বলে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। এদিকে চলমান আন্দোলন ইস্যুকে শীর্ষ খবর হিসেবে প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলো। নির্বাচিত সরকার উৎখাত করতে বিএনপি জামাত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিনতাই করেছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির এই আন্দোলনের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত রাজধানী সহ সারা দেশে সহিংসতা সৃষ্টি করেছে। গতকাল নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপি জামাতের যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে ওয়ার্ডে ওয়ার্ডে পাহারা দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন ওবায়দুল কাদের। সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত আবারও সহিংসতার পথে হাঁটছে। তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে। ভূমিদস্যুরা একত্রিত হলেও খাল উদ্ধারে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। রাজধানীর সানারপাড় এলাকার ডগাইর খাল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় ঢাকার জলাবদ্ধতা নিয়ে প্রশ্নের উত্তরে মেয়র জানান, এই সমস্যা সমাধানে নগরীর পানি প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। জলাবদ্ধতা নিরসনে নিজেদের কার্যক্রম দীর্ঘস্থায়ী নয় বলে মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে সমস্যা সমাধানে নতুন বিনিয়োগ করার কথাও বলেন ডিএসসিসির মেয়র। নগরী জলাবদ্ধতা দূর করতে জলাধার রক্ষার বিকল্প নেই বলেও জানান তিনি। পানি নিষ্কাশনের মাধ্যমে আমরা 12 ঘন্টা মতো সময় লেগেছে। 12 ঘন্টার মধ্যে আমরা ঢাকাকে জলমগ্নতা থেকে মুক্ত করতে পেরেছি, কিন্তু এটা দীর্ঘস্থায়ী না। এর জন্য আমাদেরকে আরও বিনিয়োগ করতে হবে, ব্যাপক বিনিয়োগ করতে হবে এবং সব খালের অন্তর্জাল সৃষ্টি করতে হবে এবং নিষ্কণ্টকভাবে পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের একটি গ্রামে উদ্বোধন করা হয়েছে সৌরবিদ্যুৎ চালিত পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ সেবা প্রকল্প। ডেনমার্ক সরকারের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পার্টনারশিপ অলাভজনক সংস্থা হাইসাওয়া এই প্রকল্প বাস্তবায়ন করে। গতকাল চাকমারকুল ইউনিয়নের পূর্ব আহমেদপাড়া গ্রামে এই প্রকল্প উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। এছাড়াও ডেনমার্কের রাষ্ট্রদূত স্থানীয় উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন। এ সময় হাইসাওয়ার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ওসমান জানান, পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে এই গ্রামের প্রায় 100টি পরিবারকে নিরাপদ পানি সেবার আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। দিন দিন আর্থিকভাবে দুর্বল হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। গ্রাহকদের অর্থপ্রাপ্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিয়ম না মেনে নানা খাতে অর্থ ব্যয় করছে প্রশাসক। এতে প্রতিষ্ঠানের তহবিল কমছে, যা ভবিষ্যতে দায় পরিশোধ করা কঠিন হবে। সকালে মালিবাগে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম। দাবি জানান, ভালো প্রতিষ্ঠান দিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নিরীক্ষা করা জরুরি। বর্তমান প্রশাসক যে কোম্পানি দিয়ে নিরীক্ষা করছে তা নিয়ন্ত্রক সংস্থা IDRA নিবন্ধিত প্রতিষ্ঠান না জানিয়ে তিনি অভিযোগ করেন, নিরীক্ষার জন্য হাইকোর্ট থেকে 2 মাসের জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হলেও তিনি প্রতিষ্ঠান থেকে নানা খাতে লাখ লাখ টাকা ব্যয় করছে, যা সার্বিক মূলধনে চাপ তৈরি করবে। এই ছিল রাতের খবরে।
এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাস? মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।